সর্বশেষ আপডেট অনুযায়ী ভারতীয় মেডিকেল ভিসার জন্য যে সকল কাগজপত্র লাগে এবং তা সিরিয়াল করবেন কীভাবে, অর্থাৎ কীভাবে সিরিয়াল করে সাজিয়ে দিলে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। প্রথমত ভারতীয় মেডিকেল ভিসার জন্য প্রয়োজন আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং তার আবেদন কপি প্রথমে উপরে রাখতে হবে। দ্বিতীয়ত জাতীয় পরিচয়পত্র না থাকলে অবশ্যই জন্ম নিবন্ধনের ফটোকপি আপনাকে দিতে হবে। বলে রাখছি, জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট এগুলো কিন্তু আপনি সাথে করে নিয়ে যাবেন, অরিজিনালগুলো। এবং তৃতীয়ত যে কোনো ইলেকট্রিক বিলের কপি, এটা ইলেকট্রিক বিল হতে পারে, পানির বিল হতে পারে বা গ্যাস বিল হতে পারে। এটা আপনার প্রেজেন্ট অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য, সুনির্দিষ্ট অ্যাড্রেস যেটাতে থাকবে ওইটা ভেরিফিকেশনের জন্য চেষ্টা করবেন ইলেকট্রিক বিল বা পানির বিল বা বিদ্যুৎ বিলে যেই অ্যাড্রেসটা থাকবে হুবহু ওই অ্যাড্রেসটা আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার জন্য। এবং ইলেকট্রিক বিল আপনার যে এরিয়ার হবে সেই নিকটস্থ আইব্যাকেই আপনাকে জমা দিতে হবে ফাইল। ওকে, চতুর্থ ব্যাংক স্টেটমেন্ট অথবা ডলার এন্ডোর্সমেন্ট। আপনার নিজস্ব একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ব্যাংকে ন্যূনতম 20,000 টাকা থাকতে হবে, এবং যদি সেটা না থাকে তাহলে আপনাকে ডলার এন্ডোর্সমেন্ট করা থাকতে হবে আপনার পাসপোর্টে। ঠিক আছে। পঞ্চমত হচ্ছে পেশাগত প্রমাণপত্র, অফিস আইডি বা স্টুডেন্ট আইডি কার্ড। আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড, আর অফিসে কোনো জব করলে সেটার আইডি কার্ড দিবেন। 6 কর্মরত প্রতিষ্ঠানের ছুটির ছাড়পত্র, গভর্নমেন্ট হলে এনওসি, অর্থাৎ আপনি কোনো বেসরকারি চাকরি করলে সেখানের ছুটির একটা ছাড়পত্র দিবেন, আর সরকারি চাকরিজীবী হলে অবশ্যই আপনাকে এনওসি দিতে হবে অথবা বহির্বাংলাদেশ ছুটির জিও দিতে হবে। সপ্তম হচ্ছে সুনির্দিষ্ট তারিখ সহ ভিসার আমন্ত্রণপত্র। এখানে ভিসার আমন্ত্রণপত্র বলতে এখানে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের সুনির্দিষ্ট তারিখ থাকতে হবে, কোন ডক্টর দেখাবেন, কোন ডিপার্টমেন্টে দেখাবেন, পেশেন্টের নাম সহ। ঠিক আছে, সেখানে অবশ্যই পাসপোর্ট নাম্বারও উল্লেখ থাকতে হবে। ঠিক আছে। আর অষ্টমত সদ্য মেডিকেলের কাগজসমূহর কপি দিবেন, অর্থাৎ আপনি বাংলাদেশে চিকিৎসা নিয়ে থাকলে সর্বশেষ কাগজসমূহ দিবেন, মেডিকেল রিপোর্টগুলো, এবং যদি দেশের বাইরেও চিকিৎসা নিয়ে থাকেন সেখানের কাগজপত্রগুলো আপনি দিবেন। এবং নবম বলছে পাসপোর্টের কপি, দ্বিতীয় পাতা, তৃতীয় পাতা। আপনার পাসপোর্টের তথ্য সম্বলিত যে পাতা রয়েছে সেই 2টা পাতা দিবেন, যেখানে আপনার ছবি সহ, এবং উপরের পাতাতে আপনার ঠিকানা সহ রয়েছে, পিতামাতার নাম, ওইটা দিবেন। পাশাপাশি যদি আপনার পূর্বের কোনো ইন্ডিয়ান ভিসা থাকে সেই সর্বশেষ ভিসার কপিও আপনাকে দিতে হবে। বলছে 10 নম্বরে 2x2 ইঞ্চি ল্যাব প্রিন্ট রঙিন ছবি দিবেন, যেটার ব্যাকগ্রাউন্ড সাদা কালো হবে, কান দেখা যেতে হবে এবং চশমা পরা যাবে না। ঠিক আছে। সো এই 10টা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। এই যেই সিরিয়ালটা দেয়া আছে এই সিরিয়ালটা অনুসারে আপনাকে সব কিছু সাজাতে হবে। অবশ্যই আপনার মনে রাখতে হবে মেডিকেলের মূল কাগজসমূহ অবশ্যই সাথে নিয়ে যাবেন, মূল এনআইডি সাথে নিয়ে যাবেন, সেই সাথে পাসপোর্ট তো অবশ্যই নিয়ে যাবেনই। সকল কাগজপত্র অবশ্যই উপরের সিরিয়াল অনুসারে আপনাকে সাজাতে হবে, এবং সকল পুরনো পাসপোর্ট অবশ্যই আপনাকে জমা দিতে হবে। সো এই হচ্ছে মূলত প্রসেস। আশা করি যদি আপনি সকল কাগজপত্র এই প্রসেসে সাজিয়ে দেন এবং আপনার কাগজপত্র যদি অরিজিনাল হয়, সব ঠিক থাকে, কোনো ধরনের কাগজপত্রের সমস্যা না থাকে, আশা করি আপনি ভিসা পেয়ে যাবেন, যতই পরিস্থিতি খারাপ হোক না কেন। তবে বলে রাখছি, এই মুহূর্তে চলমান পরিস্থিতিতে হেমাটোলজি, অনকোলজি এবং RT3 এই ধরনের পেশেন্টদের, এবং ইমার্জেন্সি যারা যে সকল পেশেন্ট রয়েছেন তাদেরকে ভিসা বেশি দিচ্ছে। সো আপনাদের জন্য শুভকামনা রইল। ভিসা রিলেটেড বা এই রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। এছাড়াও আমি কিভাবে অল্প সময়ে ভিসা পেলাম এই নিয়েও আমি ইতিমধ্যে পূর্বে ভিডিও দিয়েছি। আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা শরীফুল ইসলাম আরশ যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও গিয়েও দেখতে পারেন। সো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্যও দোয়া রাখবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। দেখা হবে বা কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।